ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প যে সময় ব্যয় করলে হয়ে যাবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যখন ফলাফল দেখবেন, আমলটি করে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর দোয়াটি পাঠ করবে। যখন পাঠ করবে, এর পূর্বে রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করেন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। কোন উদ্দেশ্যের জন্য দোয়াটি পাঠ করলেন পরবর্তীতে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে দোয়াটি আমি বলে নিই, সই শুদ্ধ করে আমার দেখার নিয়মে যে আপনি দোয়াটি শিখে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এবার যখন পাঠ করা যাবে, একটু ফু দিন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে আবার একটু, তারপর আপনি মনে ধরেন যে আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই এভাবে কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন। 21 বার 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফেলে শেষে নবীজি সাল্লাল্লাহু মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনগুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি দুটি ফু দিবেন। এভাবে আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে রব্বে কারীমের কাছে বলবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, রহমত নাই, বরকত নাই, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। এমত অবস্থায় রব্বে কারীমের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে বলুন আপনার চাওয়া পাওয়ার কথা, যত ধরনের আপনার প্রয়োজন রয়েছে রব্বে কারীম মিটিয়ে দিবেন। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, রব্বে কারীমের কাছে বলুন দোয়াটি পাঠ করে। এরপরে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আসছে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য, রব্বে কারীমের কাছে বলুন। সন্তান অবাধ্য, রব্বে কারীমের কাছে বলুন এই দোয়াটি পাঠ করে। এরপরে আপনার মনে যত ধরনের ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, রব্বে কারীমের কাছে বলবেন, সাথে সাথে ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।